রাজবাড়ীর পাংশায় আলহাজ আমজাদ হোসেন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা 2026-এর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে উঠেছে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ। এতে অনিশ্চয়তায় পড়েছে অন্তত 23 জন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষায় অকৃতকার্য এসব শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এদিকে কলেজে উপস্থিত নেই অধ্যক্ষ। ফলে সিদ্ধান্তের আশায় শিক্ষার্থী ও অভিভাবকরা টানা 3 দিন কলেজে ঘুরছেন। আমাদের টেস্টে তো আমরা ফেল গেছি, আমাদের শেষে একটা সুযোগ দিত স্যার। এক সাবজেক্ট 2 সাবজেক্ট যারা ফেল করছি, আমাদের স্যার কোনো মতে সুযোগ দিতে চাচ্ছে না গো। হয়তো আমরা ভালো রেজাল্ট করতে পারি, যারা পাস করছে তাদের নিশ্চয়তা আছে যে ওরা বোর্ডে যা পাস করে আসবি, হয়তো আমরাই পাস করে আসলাম, ওরা পাস করবি না। কিন্তু স্যার আমাদের এই সুযোগটা দিচ্ছে না। স্যার গতকাল কলেজে আসার নাম আসবে না বলেছে আমাদের কাছে, কিন্তু স্যার 3টের পরে কলেজে আসছে, আমাদের সাথে দেখা করে নাই। আজকে স্যারের কলেজে আসার কথা ছিল, স্যার কলেজে আসে নাই গো। স্যার এসে বলতো যে তোমাদের নেবো না, আমরা চলে যেতাম। স্যার কি জন্য আসলো না? অভিভাবকরা এসে ফিরে যাচ্ছে স্যারের সাথে কথা বলার জন্য, স্যার কলেজে আসছে না কি জন্য। শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলেজে উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। এমনকি মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফলে কোনো সমাধান না পেয়ে বারবার ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে তারা চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন। আমি গত বৃহস্পতিবারে ইতের ফোরাম ক্লাব উদ্দেশ্য কলেজে আসছি। আসে সরাসরি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি। আর স্যার বলছে তোমার বোন যে পাশ করে আসবে এর গ্যারান্টি কি? আমি বলছি স্যার আমি লিখিত দেব, আমার বোন বোর্ডের থেকে পাশ করে আসবে। প্রিন্সিপাল স্যার তখন বলছে তোমার কথার যুক্তি হচ্ছে তুমি যদি 5 লাখ টাকা জমা দিতে পারো তাহলে হচ্ছে তোমার বোনের পরীক্ষা দিতে দেব। যদি পাশ করে টাকা ফেরত পাবা, পাশ না করলে টাকা ফেরত পাবা না। সেই ইতিমধ্যে আমরা 4টা পর্যন্ত বৃহস্পতিবার থেকে গেছি, কোনো মতেই স্যার এলাও করে নাই, পরে বাড়ি চলে গেছি। রোববারের দিন আবার আসছি, আসার পরে শুনলাম যে প্রিন্সিপাল স্যার কলেজে আসবে না। না আসার কারণে তখন ধরেন স্টুডেন্টরা গার্জিয়ানরা সবাই চলে গেছে। প্রিন্সিপাল স্যার ঠিকই 4টায় কলেজে আসছে। আমাদের সাথে এই দুর্নীতিটা করার কারণ কি? প্রিন্সিপাল স্যার বলে দিত যে তোমরা টেস্টে ল করো নাই, তোমাদের নেব না। কিন্তু তারা আমাদের এই ভোগান্তিটা কি জন্য ভোগাচ্ছে সে সরাসরি বলে দিত। এদিকে ফর্ম ফিল আপের ফি নিয়েও উঠেছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিক্ষার্থীদের দাবি, মানবিক শাখা থেকে নেওয়া হচ্ছে 3,450 টাকা, আর বিজ্ঞান শাখা থেকে নেওয়া হচ্ছে 3,750 টাকা। এছাড়াও কলেজের বিএম শাখার এক শিক্ষার্থীর কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য 7,000 টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমি এই যে করিমগঞ্জ বিএম শাখার একজন শিক্ষার্থী। আমি যে এখন পরীক্ষার রেজিস্ট্রেশন চলতেছে, এর জন্য আমি রেজিস্ট্রেশন করতে আসছি। এখন পরীক্ষা দিব, এখন আগে কোনো পরীক্ষা দেয় নাই, এখন রেজিস্ট্রেশন করতে আসছি। তা এখন রেজিস্ট্রেশন করার জন্য আমার কাছে 7,000 টাকা যাচ্ছে। পরীক্ষা না দেওয়ার কারণে 7,000 টাকা দিলে ফর্ম ফিল আপ করতে দিবে? হ্যাঁ, কোনো পরীক্ষা দেয় না, এর জন্য রেজিস্ট্রেশন করতে হলে এখন 7,000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, এমনিতে পরীক্ষা দিলে পরীক্ষার মানে নর্মালি ফর্ম ফিল আপের টাকা কত? নর্মালি 2300 হয়তো। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমরা টেস্ট পরীক্ষায় ফেল করা 23 জন শিক্ষার্থী একটি সুযোগ চাই। বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলে আমরা ভালো ফলাফল করতে পারবো। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা আমরা টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। আমাদের স্টুডেন্ট ছিলাম মোট হচ্ছে 48 জন। 48 জনের ভিতর 23 জন ওয়ালে পাস করছে আরকি। আর ইংলিশে যারা পাস করে না মানে তাদেরকে স্যার নেয় নাই। 5 জন বিবেচনা করে নিছিল। এখন স্যারের একটাই দাবি যে যারা ইংলিশে পাস করছে তাদেরই নিবে, আর কাউকে নিবে না। এখন অনেকেই 1 সাবজেক্টে, 2 সাবজেক্টে, 3 সাবজেক্টে, হাইয়েস্ট হলে 3 সাবজেক্টে ফেল করছে। এখন স্যারের ডিসিশন একটাই যে নিবে না। এখন আমাদের একটাই হচ্ছে চাওয়া আছে যে আমরা আরেকটা সুযোগ দেওয়া হোক, কিংবা আরেকবার পরীক্ষা নিয়ে আমাদের একটা সুযোগ দেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আমি একটা সাবজেক্টে ফেল করেছি, আমাদের সামনে এখনো 3 মাস সময় আছে। আমি যদি নিজের মতো করে প্রিপারেশন নিই, সামনে ভালো করতেও পারি। এখন স্যারদের কাছে বলছি, স্যার আমাদের কোনো সুযোগই দেবে না। আমরা একটা সুযোগ চাচ্ছি, আমরা তো বোর্ডে ভালো করতেও পারি। এখন আমাদের একটা সুযোগ দিলে আমাদের 1 বছর লস হয় না। এছাড়াও আরও অভিযোগ রয়েছে, কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহতুদ রুমি নাকি শিক্ষার্থীদের তার কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমিন জানান, মৌখিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে অকৃতকার্য শিক্ষার্থীরা এবছর বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন অধ্যক্ষ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান কলেজে উপস্থিত না থাকায়
তার সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ না করায় এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তহীনতায় 23 জন শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তায়। দ্রুত বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আকাশ মাহমুদ, ডি নিউজ।